আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুরা। আসুন কোরআন ও হাদিসের আলোকে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা জেনে নেই। আল্লাহতালা কোরআন মাজিদে বলেন, আদমের দুপুত্রের বৃত্তান্ত তুমি তাদেরকে যথাযথভাবে শোনাও। যখন তারা উভয়ে কোরবানি করেছিল, তখন একজনের কোরবানি কবুল হল, অন্যজনের কবুল হল না। তাদের একজন বলল, আমি তোমাকে হত্যা করবই। অপরজন বলল, আল্লাহ মুত্তাকিদের কোরবানি করেন। আমাকে হত্যা করার জন্য আমার প্রতি হাত বাড়ালেও তোমাকে হত্যা করার জন্য আমি হাত বাড়াব না। আমি তো জগৎসমূহের প্রতিপালককে ভয় করি। আমি চাই, তুমি আমার ও তোমার পাপের ভার বহন করে জাহান্নামী হও এবং এটা জালিমদের কর্মফল। তারপর তার প্রবৃত্তি তার ভাইকে হত্যা করতে উদ্বুদ্ধ করল এবং সে তাকে হত্যা করল। ফলে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হল। তারপর আল্লাহ তাআলা একটি কাক পাঠালেন, যে তার ভাইয়ের লাশ কিভাবে গোপন করা যায়, তা দেখানোর জন্য মাটি খুঁড়তে লাগল। সে বলল, হায়! আমি কি এ কাকের মতোও হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হল। সূরা মায়েদা ২:৩-১। সুদ্দি রহমিতুল্লাহ। ইবনে আব্বাস ও ইবনে মাসুদ রাজিয়াল্লাহু আনহু সহ কতিপয় সাহাবা সূত্রে বর্ণনা করেন, আদম আলাইহিস সালাম এর এক গর্ভের পুত্র সন্তানের সঙ্গে অন্য গর্ভের কন্যা সন্তানকে বিয়ে দিতেন। সে মতে কাবিলের যমজ বোনকে বিয়ে করতে মনস্থ করেন হাবিল। কাবিল বয়সে হাবিলের চেয়ে বড় ছিল, আর তার বোন ছিল অত্যন্ত রূপসী। তাই কাবিল ভাইকে না দিয়ে নিজেই আপন বোনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাইল এবং আদম আলাইহিস সালাম হাবিলের সঙ্গে তাকে বিবাহ দেওয়ার আদেশ করলে সে তা অগ্রাহ্য করল। ফলে আদম আলাইহিস সালাম তাদের দুজনকে কোরবানি করার আদেশ দিয়ে তিনি হজ করার জন্য মক্কায় চলে যান। যাওয়ার প্রাক্কালে তিনি আসমানসমূহকে তার সন্তান নিজের দেখাশোনার দায়িত্ব দিতে চান, তারা তা গ্রহণে অস্বীকৃতি জানায়। জমিন পাহাড় পর্বতকে তা নিতে বললে তারাও অস্বীকৃতি জানায়। শেষে কাবিল এ দায়িত্বভার গ্রহণ করে। তারপর আদম আলাইহিস সালাম চলে গেলে তারা তাদের কোরবানি করে। হাবিল একটি মোটা তাজা বকরি কোরবানি করে। তার অনেক বকরি ছিল। আর কাবিল কোরবানি দেয় নিজের উৎপাদিত নিম্নমানের এক বোঝা শস্য। তারপর আগুন হাবিলের কোরবানি গ্রাস করে নেয় আর কাবিলের কোরবানি অগ্রাহ্য হয়। এতে কাবিল ক্ষেপে গিয়ে বলল, তোমাকে আমি হত্যা করেই ছাড়ব, যাতে করে তুমি আমার বোনকে বিয়ে করতে না পারো। উত্তরে হাবিল বলল, আল্লাহ তাআলা কেবল মুত্তাকিদের কোরবানিই কবুল করে থাকেন। তাদের দুজনের মধ্যে নিহত লোকটিই অধিক শক্তিশালী ছিল, কিন্তু নির্দোষ থাকার প্রবণতা তাকে হত্যাকারীর প্রতি হাত বাড়ানো থেকে বিরত রাখে। আবু জাফর আল বাকির রহমাতুল্লাহ বলেন, আদম আলাইহিস সালাম তার দুই পুত্র হাবিল ও কাবিলের কোরবানি করা এবং হাবিলের কোরবানি কবুল হওয়া ও কাবিলের কোরবানি কবুল না হওয়ার প্রত্যক্ষদর্শী ছিলেন। তখন কাবিল বলল, ওর জন্য আপনি দোয়া করেছিলেন, তাই ওর কোরবানি কবুল হয়েছে, আর আমার জন্য আপনি দোয়া করেননি। কিছুদিন পর এক রাতে হাবিল পশুপাল নিয়ে বাড়ি ফিরতে বিলম্ব করেন। ফলে আদম আলাইহিস সালাম তার ভাই কাবিলকে বললেন, দেখ তো ওর আসতে এত দেরি হচ্ছে কেন। কাবিল গিয়ে হাবিলকে চারণভূমিতে দেখতে পেয়ে তাকে বলল, তোমার কোরবানি কবুল হল আর আমারটা হল না। হাবিল বলল, আল্লাহ কেবল মুত্তাকিদের কোরবানিই কবুল করে থাকেন। এ কথা শুনে কাবিল চটে গেল। সঙ্গে থাকা লোহার একটা টুকরা দিয়ে হাবিলকে আঘাত করে হত্যা করে ফেলল। কেউ কেউ বলেন, কাবিল ঘুমন্ত অবস্থায় হাবিলকে একটি পাথরখণ্ড নিক্ষেপ করে তার মাথা চূর্ণবিচূর্ণ করে দেয়। কেউ কেউ বলেন, কাবিল সজোরে হাবিলের গলা টিপে ধরে এবং হিংস্র পশুর মতো তাকে কামড় দেয়, ফলে তিনি মারা যান। আল্লাহই সর্বজ্ঞ। আমাকে খুন করার জন্য তুমি আমার প্রতি হাত বাড়ালেও তোমাকে খুন করার জন্য আমি হাত বাড়াবার নই। সূরা মায়েদা ২:৮। কাবিলের হত্যার হুমকির জবাবে হাবিলের এ বক্তব্য তার উত্তম চরিত্র, খোদাভীতি এবং ভাই তার ক্ষতিসাধন করার যে সংকল্প ব্যক্ত করেছিল, তার প্রতিশোধ নেওয়া থেকে তার বিরত থাকার প্রমাণ পাওয়া যায়। এ প্রসঙ্গে বোখারি ও মুসলিমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত আছে, তিনি বলেন, তরবারি উঁচিয়ে দুজন মুসলমান মুখোমুখি হলে হত্যাকারী ও নিহত ব্যক্তি দুজনই জাহান্নামে যাবে। এ কথা শুনে সাহাবাগণ বললেন, আল্লাহর রাসূল, হত্যাকারী জাহান্নামে যাওয়ার কারণটা তো বুঝলাম, নিহত ব্যক্তি জাহান্নামে যাবে কেন? উত্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কারণ সেও তার সঙ্গীকে হত্যার জন্য লালায়িত ছিল। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে, আমি তোমার সাথে লড়াই করা পরিহার করতে চাই, যদিও আমি তোমার চেয়ে বেশি শক্তিশালী। কারণ আমি প্রতিজ্ঞা করেছি, তুমি আমার ও তোমার পাপের ভার বহন করবে। আমি এটাই চাই।
অর্থাৎ পূর্ববর্তী পাপসমূহের সঙ্গে আমাকে হত্যা করার পাপের বোঝাও তুমি বহন করবে, আমি এটাই চাই। মুজাহিদ, সুদ্দি ও ইবনে জারির রহমাতুল্লাহ প্রমুখ আলোচ্য আয়াতের এ অর্থ করেছেন। এ আয়াতের উদ্দেশ্য এটা নয়, নিছক হত্যার কারণে নিহত ব্যক্তির যাবতীয় পাপ হত্যাকারীর ঘাড়ে গিয়ে চাপে, যেমনটি কেউ কেউ ধারণা করে থাকেন। কেননা ইবনে জারির এ মতের বিপরীত মতকে সর্বসম্মত মত বলে বর্ণনা করেছেন। কেউ কেউ এ মর্মে একটি হাদিস বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হত্যাকারী নিহত ব্যক্তির জিম্মায় কোনো পাপ অবশিষ্ট রাখে না। কিন্তু এর কোনো ভিত্তি নেই এবং হাদিসের কোনো কিতাবে সহিহ হাসান বা জয়ীফ দুর্বল কোনো সন্দেহের প্রমাণ পাওয়া যায় না। তবে কারো কারো বেলায় কিয়ামতের দিন দেখা যাবে, নিহত ব্যক্তি হত্যাকারীর কাছে ক্ষতিপূরণ দাবি করবে। কিন্তু হত্যাকারীর নেকামলসমূহ তা পূরণ করতে পারবে না। ফলে নিহত ব্যক্তির পাপকর্ম হত্যাকারীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে। যেমনটি সর্বপ্রকার অত্যাচার অবিচারের ব্যাপারে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আর হত্যা হল সব জুলুমের বড় জুলুম। আল্লাহই সর্বজ্ঞ। সকল প্রশংসা আল্লাহর। ইমাম আহমদ, আবু দাউদ ও তিরমিজি রহমাতুল্লাহ হজরত সাদ ইবনে আবু ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু এর সূত্রে বর্ণনা করেন। তিনি উসমান ইবনে আফফান রাজিয়াল্লাহু আনহুয়ের গোলযোগের সময় বলেছিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অদূর ভবিষ্যতে এমন একটি গোলযোগ হবে, সে সময়ে বসে থাকা ব্যক্তি দাঁড়িয়ে থাকা ব্যক্তির চেয়ে, দাঁড়িয়ে থাকা ব্যক্তি চলন্ত ব্যক্তির চেয়ে এবং চলন্ত ব্যক্তি ধাবমান ব্যক্তির চেয়ে উত্তম হবে কি? এ কথা শুনে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাই বললেন, আচ্ছা। কেউ যদি আমার ঘরে প্রবেশ করে আমাকে হত্যা করার জন্য হাত বাড়ায়, তখন আমি কি করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তুমি আদমের পুত্রের মতো হয়ে ওঠে। হুজাইফা ইবনে ইয়ামান রাই থেকে ইবনে মারদুহ মারফু সূত্রে বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তখন তুমি আদমের দুই পুত্রের উত্তমজনের মতো হয়ে ওঠে। আহমদ রহমাতুল্লাহ বর্ণনা করেন, ইবনে মাসুদ রাই বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্যায়ভাবে যে ব্যক্তি নিহত হয়, তার খুনের একটি দায় আদমের প্রথম পুত্রের উপর বর্তায়। কারণ সেই সর্বপ্রথম হত্যাকর্মের প্রচলন করে কি? তদ্রূপ আবদুল্লাহ ইবনে আমর ইবনে আশরাই ও ইব্রাহিম নাখই রহমাতুল্লাহ থেকে বর্ণিত আছে। দামেস্কের উত্তর সীমান্তে কাসিজুন পাহাড়ের কাছে একটি বধ্যভূমি আছে বলে জনশ্রুতি আছে। এ স্থানটিকে মাগারাতুদ্দাম বলা হয়ে থাকে, কেননা সেখানেই কাবিল তার ভাই হাবিলকে খুন করেছিল বলে কথিত আছে। তথ্যটি আহলে কিতাবদের থেকে সংগৃহীত, তাই এর যথার্থতা সম্পর্কে আল্লাহই ভালো জানেন। হাফেজ ইবনে আশাকির রহমাতুল্লাহ তার গ্রন্থে আহমদ ইবনে কাসির রহমাতুল্লাহ এর জীবনী প্রসঙ্গে উল্লেখ করেছেন, তিনি একজন পুণ্যবান লোক ছিলেন। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হরত আবু বকর, ওমর রায়াল্লাহু আনহু ও হাবিলকে স্বপ্ন দেখেন। তিনি হাবিলকে কসম দিয়ে জিজ্ঞাসা করেন, এখানেই তার রক্তপাত করা হয়েছে কিনা? তিনি শপথ করে তা স্বীকার করেন এবং বলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন, তিনি যেন এ স্থানটিকে সকল দোয়া কবুল হওয়ার স্থান করে দেন। আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে তাকে সমর্থন দান করে বলেন, আবু বকর ও ওমর রাজিয়াল্লাহু আনহু প্রতি বৃহস্পতিবার এ স্থানটি জিয়ারত করতেন। আমাদের কথা হল, এটি একটি স্বপ্ন মাত্র। ঘটনাটি সত্যি সত্যি আহমদ ইবনে কাসিরের হলেও এর উপর শরঈ বিধান কার্যকর হবে না। আল্লাহই সর্বজ্ঞ। তারপর আল্লাহ এক কাক পাঠালেন, যে তার ভাইয়ের শবদেহ কিভাবে গোপন করা যায় তা দেখানোর জন্য মাটি খনন করতে লাগল। সে বলল, হায়, আমি কি কাকের মতোও হতে পারলাম না, যাতে আমার ভাইয়ের লাশ গোপন করতে পারি। তারপর সে অনুতপ্ত হল। সূরা মায়েদা ৩:১। কেউ কেউ উল্লেখ করেন, কাবিল হাবিলকে হত্যা করে ১ বছর পর্যন্ত মতান্তরে ১০০ বছর পর্যন্ত তাকে নিজের পিঠে করে ঘুরে বেড়ায়। এরপর আল্লাহ তাআলা দৃষ্টি কাক প্রেরণ করেন। সুদ্দি রহমাতুল্লাহ সনদসহ কয়েকজন সাহাবীর বরাতে বর্ণনা করেন, দুই ভাই, ডাই সম্পর্কীয় দুটি কাক, পরস্পর ঝগড়া করে একজন অপরজনকে হত্যা করে ফেলে। তারপর মাটি খুঁড়ে তাকে দাফন করে রাখে। কাবিল এ দৃশ্য দেখে বলে, এরপর সে কাকের ন্যায় হাবিলকে দাফন করে। ইতিহাস ও সিরাত বিশারদগণ বলেন, আদম আলাইহিস সালাম তার পুত্র হাবিলের জন্য অত্যন্ত শোকাহত হয়ে পড়েন এবং এ বিষয়ে কয়েকটি পংক্তি আবৃত্তি করেন। ইবনে জারির রহমাতুল্লাহ ইবনে হুমায়েত থেকে তা উল্লেখ করেন, যথা, জনপদ ও জনগণ সব উল্টপাল্ট হয়ে গেছে।
পৃথিবীর চেহারা এখন ধূলিধূসর ও মলিন রূপ ধারণ করেছে। কোনো কিছুরই রংরূপ স্বাদগন্ধ এখন আর আগের মতো নেই। লাবণ্যময় চেহারার ঔজ্জ্বল্যও আগের চেয়ে কমে গেছে এরপর আদম আলাইহিস সালামের উদ্দেশ্যে বলা হয়, হে হাবিলের পিতা! ওরা দুজনই নিহত হয়েছে। আর বেঁচে থাকা লোকটিও জবাইকৃত মৃতের মতো হয়ে গেছে। সে এমন একটি অপকর্ম করল, ফলে সে ভীতসন্ত্রস্ত হয়ে আর্তনাদ করতে করতে ছুটতে লাগল। এ পংক্তিগুলো সন্দেহমুক্ত নয়। হতে পারে আদম আলাইহিস সালাম পুত্রশোকে নিজের ভাষায় কোনো কথা বলেছিলেন। পরবর্তীকালে কেউ তা এভাবে ছন্দরূপ দেয়। এ ব্যাপারে বেশ মতভেদ রয়েছে। আল্লাহ পাকই ভালো জানেন। মুজাহিদ রহমাতুল্লাহ উল্লেখ করেন, কাবিল যেদিন তার ভাইকে হত্যা করেছিল সেদিনই নগদ নগদ তাকে এর শাস্তি প্রদান করা হয়। মাতাপিতার অবাধ্যতা, ভাইয়ের প্রতি হিংসা এবং পাপের শাস্তিস্বরূপ তার পায়ের গোছাকে উরুর সাথে ঝুলিয়ে এবং মুখমণ্ডলকে সূর্যমুখী করে রাখা হয়েছিল। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পরকালের জন্য শাস্তি সঞ্চিত রাখার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে নগদ শাস্তি প্রদান করেন। শাসকের বিরুদ্ধাচরণ ও আত্মীয়তা ছিন্ন করার মতো এমন জঘন্য অপরাধ আর নেই। আহলে কিতাবদের হাতে রক্ষিত তাওরাতে রয়েছে, আল্লাহ তাআলা কাবিলকে অবকাশ দিয়েছেন। সে এডেনের পূর্ব দিকে অবস্থিত নুদ অঞ্চলের কিন্নিন নামক স্থানে কিছুকাল বসবাস করেছিল। খানুক নামে তার একটি সন্তানও জন্ম হয়েছিল। তারপর খানুখের ওরসে উন্দুর, উন্দুরের ওরসে মাহওয়াবিল, মাহওয়াবিলের ওরসে মুতাওয়াশিল এবং মুতাওয়াশিলের ওরসে লামাকের জন্ম হয়। এই লামাক দুই মহিলাকে বিবাহ করে। একজন হল আদা, অপরজন সালা। আদা ইবিল নামের এক সন্তান প্রসব করে। এই ইবিলই প্রথম ব্যক্তি যে গম্বুজাকৃতির তাঁবুতে বসবাস করে এবং সম্পদ আহরণ করে। আদার গর্ভে নওবিল নামের আরেকটি সন্তান জন্ম হয়, যে সর্বপ্রথম বাদ্যযন্ত্র ও কোরতাল ব্যবহার করে। অপরদিকে সালা তুবলাকিন নামের একটা সন্তান প্রসব করেন। তুবলাকিনই প্রথম তামা ও লোহা ব্যবহার করেন। সালা একটি কন্যা সন্তানও প্রসব করেন। তার নাম ছিল নামা। কথিত তাওরাতে আরও আছে, আদম আলাইহিস সালাম একবার স্ত্রী সহবাস করলে তার একটি পুত্র সন্তান জন্ম লাভ করে। স্ত্রী তার নাম শীষ রেখে বললেন, কাবিল কর্তৃক নিহত হাবিলের পরিবর্তে আমাকে এ সন্তান দান করা হয়েছে, তাই তার এ নাম রাখা হল। শীষের ওরসে আনুষের জন্ম হয়। কথিত আছে, শীষের যেদিন জন্ম হয় সেদিন আদম আলাইহিস সালাম এর বয়স ছিল 130 বছর। এরপর তিনি আরও 800 বছর বেঁচে ছিলেন। আনুষের জন্মের দিন শীষের বয়স ছিল 165 বছর। আনুষ ছাড়া তার আরও কয়েকজন ছেলে মেয়ে ভূমিষ্ঠ হয়। আনুষের বয়স যখন 90 বছর, তখন তার পুত্র কিনানের জন্ম হয়। তারপর যখন কিনানের বয়স 70 বছরে উপনীত হয়, তখন তার ওরসে মাহলাইলের জন্ম হয়। তারপর মাহলাইল 65 বছর বয়সে উপনীত হলে তার পুত্র ইয়ারদের জন্ম হয়। তারপর ইয়ারদ 162 বছর বয়সে পৌঁছলে তার পুত্র খানুখের জন্ম হয়। তারপর খানুখের বয়স 65 বছর হলে তার পুত্র মুতাওয়াশালিহ এর জন্ম হয়। তারপর যখন মুতাওয়াশালিহ 187 বছর বয়সে উপনীত হন, তখন তার পুত্র লামাক এর জন্ম হয়। লামাকের বয়স 182 বছর হলে তার ওরসে নূহ আলাইহিস সালামের জন্ম হয়। এরপর আদম আলাইহিস সালাম আরও 595 বছর বেঁচে থাকেন। এ সময়ে তার আরও কয়েকজন ছেলে মেয়ে জন্ম হয়। তারপর নূহ আলাইহিস সালাম এর বয়স 25 বছর হলে তার ওরসে শাম, হাম ও ইয়াফিচের জন্ম হয়। এ হল আহলে কিতাবদের গ্রন্থের বর্ণনা। উক্ত ঘটনাপঞ্জি আসমানি কিতাবের বর্ণনা কিনা এ ব্যাপারে সন্দেহ আছে। বহু আলেম এ ব্যাপারে আহলে কিতাবদের বক্তব্যের সমালোচনা করেছেন। উল্লেখ্য, এ বর্ণনায় অবিবেচনাপ্রসূত অতিকথন রয়েছে। অনেকে এ বর্ণনাটি ব্যাখ্যাস্বরূপ অনেক সংযোজন করেছেন এবং তাতে যথেষ্ট ভুলও রয়েছে। যথাস্থ বিষয়টি আলোচনা হবে ইনশাআল্লাহ। ইমাম আবু জাফর তার ইতিহাস গ্রন্থে কতিপয় আহলে কিতাবের বরাতে উল্লেখ করেছেন, আদম আলাইহিস সালামের ওরসে হাওয়া আলাইহিস সালামের 20 গর্ভে 40 জন সন্তান প্রসব করেন। ইবনে ইসহাক এ বক্তব্য দিয়ে তাদের নামও উল্লেখ করেছেন। আল্লাহ সর্বজ্ঞ। কেউ কেউ বলেন, হাওয়া আলাইহিস সালাম প্রতি গর্ভে একটি পুত্র ও একটি কন্যা সন্তান করে 120 জোড়া সন্তান জন্ম দেন। এদের সর্বপ্রথম হল কাবিল ও তার বোন কালিমা, আর সর্বশেষ হল আব্দুল মুগিচ ও তার বোন উম্মুল মুগিচ। এরপর মানুষ সর্বত্র ছড়িয়ে পড়ে। সংখ্যায় তারা অনেক হয়ে পৃথিবীর আনাচে কানাচে বিস্তার লাভ করে। আল্লাহ তাআলা বলেন, হে মানবজাতি! তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো, যিনি তোমাদেরকে এক ব্যক্তি হতে সৃষ্টি করেছেন।
আর যিনি তার থেকে তার সঙ্গিনীকেও সৃষ্টি করেছেন এবং যিনি তাদের দুজন থেকে বহু নরনারী ছড়িয়ে দিয়েছেন সূরা নিসা ১। ঐতিহাসিকগণ বলেন, আদম সালাম তার ওরসজাত সন্তান এবং তাদের সন্তানদের সংখ্যা ৪ লাখে উপনীত হওয়ার পর ইন্তেকাল করেন। আল্লাহ তাআলা বলেন, তিনিই তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন ও তার থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করেছেন, যাতে সে তার কাছে শান্তি পায়। তারপর যখন সে তার সঙ্গে মিলিত হয়, তখন সে এক লঘু গর্ভধারণ করে এবং তা নিয়ে সে অনায়াসে চলাফেরা করে। গর্ভ যখন গুরুভার হয় তখন তারা উভয়ে তাদের প্রতিপালক আল্লাহর কাছে দোয়া করেন, যদি তুমি আমাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দাও, তবে তো আমরা কৃতজ্ঞ থাকব। তারপর যখন তিনি তাদেরকে এক পূর্ণাঙ্গ সন্তান দান করেন, তখন তারা তাদেরকে যা দান করা হয় সে সম্বন্ধে আল্লাহর শরিক করে, কিন্তু তারা যাকে শরিক করে আল্লাহ তা অপেক্ষা অনেক মূর্ধ্ববেগী। এ আয়াতে আল্লাহ তাআলা সর্বপ্রথম আদম সালামের কথা উল্লেখ করে পরে ভ্রূণ তথা মানবজাতির আলোচনা করেছেন। এর দ্বারা হজরত আদম ও হাওয়া সালামকে বুঝানো হয়নি, বরং ব্যক্তি উল্লেখের দ্বারা মানবজাতিকে বুঝানো উদ্দেশ্য। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে মৃত্তিকার উপাদান থেকে সৃষ্টি করেছি, তারপর আমি তাকে শুক্রবিন্দুরূপে স্থাপন করি এক নিরাপদ আধারে। সূরা তোহা ১-২-১-৩। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করেছি প্রদীপমালা দ্বারা এবং তাদেরকে করেছি শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ সূরা মুলক ৫। এটা জানা কথা, এখানে শয়তানের প্রতি নিক্ষেপের উপকরণ সত্যি সত্যি আকাশের নক্ষত্ররাজি নয়, বরং আয়াতে নক্ষত্র শব্দ উল্লেখ করে নক্ষত্র শ্রেণী বুঝানো হয়েছে। ইমাম আহমদ রহমাতুল্লাহ বলেন, এক হাদিসে আছে, হাওয়া সালামের সন্তান জন্মগ্রহণ করে বাঁচত না। একবার তার একটি সন্তান জন্ম হলে ইবলিস তার কাছে গমন করে বলল, তুমি এর নাম আব্দুল হারিস রেখে দাও, তবে সে বাঁচবে। হাওয়া তার নাম আব্দুল হারিস রেখে দিলে সে বেঁচে যায়। আমাদের কথা হল, আল্লাহ তাআলা আদম ও হাওয়া সালাম কে সৃষ্টি করেছেন, তারা মানবজাতির উৎসমূল হবেন। তাদের থেকে তিনি বহু নরনারী বিস্তার করবেন। সুতরাং উপরিউক্ত হাদিসে যা উল্লেখ করা হয়েছে, যদি তা যথার্থ হয়ে থাকে, তাহলে হাওয়া সালামের সন্তান না বাঁচার কি যুক্তি থাকতে পারে? তাই হাদিসটি মারফু আখ্যা দেওয়া ভুল, মওকুফ হওয়াই যথার্থ। সমস্ত প্রশংসা আল্লাহর। প্রিয় ভাই ও বোনা, অনুগ্রহকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফিজ।